এবার ইরান ইস্যুকে কেন্দ্র করে কঠোর সমালোচনা করেছে জার্মানি। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাতকে ঘিরে বৈশ্বিক উত্তেজনা যখন ক্রমেই বাড়ছে, তখন পরিস্থিতিকে সম্পূর্ণ অপ্রয়োজনীয় যুদ্ধ বলে সমালোচনা করল দেশটি। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ সতর্ক করে বলেছেন, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী অবস্থান শুধু আঞ্চলিক নয়, বরং বিশ্বব্যাপী অস্থিরতা বাড়িয়ে তুলছে। সংবাদ মাধ্যম দ্য নিউজ জানায়, জার্মানি মনে করছে এই সংঘাত ইউরোপ, এশিয়া এবং যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। মের্জ বলেন, আমরা ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে ২ দিন ধরে বৈঠক করেছি। এই নতুন অর্থনৈতিক বাস্তবতাকে আমাদের মেনে নিতে হবে, যত কঠিনই হোক না কেন। আল জাজিরা জানিয়েছে, সম্ভাব্য সামরিক প্রস্তুতির অংশ হিসেবে ভূমধ্যসাগরে মাইন সুপার জাহাজ পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ নেওয়ার আগে যুদ্ধবিরতি, আন্তর্জাতিক আইনি কাঠামো এবং পার্লামেন্টের অনুমোদন জরুরি। অন্যদিকে ইরানের বিরুদ্ধে অভিযানে যোগ না দেয়ায় ন্যাটো মিত্রদের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানি সরবরাহ, বাণিজ্য রুট এবং বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আমরা যারা গাড়ি চালাই, আমাদের এখন পেট্রোল পাম্প থেকে তেল পেতে কষ্ট হচ্ছে। এটি জার্মানির অর্থনীতির জন্য বড় হুমকি। সব মিলিয়ে এই সংকট এখন আন্তর্জাতিক কূটনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ।